তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আগে থেকেই বলে দিচ্ছি, এটা কোনো গেট রেডি উইথ মি ব্লগ নয়। এটা হচ্ছে একটা ট্যুরে গেছিলাম সেই ব্লগ। তো তোমরা দেখতে থাকো পুরোটা। তো সেদিন ছিল শনিবার, আর আমি প্রত্যেক দিনের মতন স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে বাড়িতে ফিরে এসেই শুনি আমাকে একটা ট্যুরে যেতে হবে। আমার মামি আমাকে ফোন করে বলল, চল আমরা সবাই মিলে ধানবাদে ঘুরতে যাব। তো আমি রেডি ছিলাম না একদম। অ্যাকচুয়ালি আমার মামার কিছু কাজ পড়ে গেছিলো রাতে, সেই কারণে আমি মামার বদলে গেছিলাম। তো যেহেতু টাকা পয়সা সব কমপ্লিট করে দেওয়া হয়ে গেছিলো, তো সেই টাকা তো আর ফেরত দেবে না, তাই আমিই গেছিলাম সেখানে। তো মামি আমাকে নিয়ে গেছিলো। আমি একদমই প্রস্তুত ছিলাম না যাওয়ার জন্য। আমি ভাবতেই পারিনি যে সেদিন আমি ধানবাদে যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। গিয়েই দেখি এখানে কাপল শ্যুট হচ্ছে। আরও অনেক মানুষ ছিল এখানে। শীতের সময় এখানে সবাই ঘুরতে আসে, আর আমিও ঘুরতে এসেছিলাম। আর এই দেখো, আমাকে দেখতে পাচ্ছ, আমি এই যে এই জামাটা পরেছিলাম আর সানগ্লাসটা কিনে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছিল। একটু পাহাড়, ঝর্ণা আছে, নদী আছে, কত সুন্দর লাগছিল। আমার এই পরিবেশটা খুব সুন্দর লাগছিল। ভাবছিলাম যে আর কয়দিন থেকে যাই, কিন্তু ভাবছিলাম না, থাকলে হবে না। আমার আমার বাড়িতে অনেক কাজ আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর অনেকে মিলে সবাই মিলে ফটোশ্যুট করছে। আর আমাকে ফটোশ্যুট করে দেওয়ার লোকই ছিল না, কারণ আমার মামি পারে না। যদিও এবার তো আমি খুব কষ্ট পাচ্ছিলাম, সেহেতু ভাবছিলাম যে কি করব। তো তারপরে আমি ভাবছিলাম যে কি দরকার, আমি একটু কিছু ক্লিক নিয়ে নিই। এবার তো তারপরে দিয়ে মামিকে হলো ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি একটু জল নিয়ে খেলা করছিলাম। তারপরে আমি পরের দিন বাড়ি চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ। তো আমাদের রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তো খারাপ হওয়ার কারণে আমরা তার পরের দিনের দুপুরবেলা ফিরেছিলাম। তো দেখতে পাচ্ছ, এটা হলো দুর্গাপুর, মানে আমরা রানীগঞ্জ হয়ে দুর্গাপুর থেকে এসেছিলাম।